ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা এসছে কলকাতা রিজিয়নে, তার ব্যাপারে ডিটেলসে। তো চলো সমস্ত কিছু জানবো এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে তোমাদের দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেটের সঙ্গে ক্যারিয়ার গাইড। তো সব কিছু একসাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমে আমরা চলে আসবো ইসিএইচএসের অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য তোমাকে সার্চ করে নিতে হবে www.echs.government.in। তারপরে আমরা এরকম একটা পেজে চলে আসবো এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বলে রয়েছে, সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্টস যে সেকশনটা, সেখানে চলে আসলেই আমাদের যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো রয়েছে, বিভিন্ন রিজিয়নের যে ভ্যাকেন্সি, সেগুলোর ব্যাপারে আমরা দেখতে পাবো। তো এখান থেকে আজকে যে ভ্যাকেন্সির ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে কলকাতা রিজনের ভ্যাকেন্সি, তাই জন্য আমি চলে যাবো পুরো কলকাতা রিজনেরটাতে। এবং প্রথমেই আমরা দেখতে পাবো যেখানে লেখা রয়েছে যে এমপ্লয়মেন্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ ফর ইসিএইচএস পলিক্লিনিক। তো এখানে আমি যখন ক্লিক করব দেখতে পাচ্ছ 13 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট রয়েছে এখানে। তো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা পুরো নোটিফিকেশনটার ব্যাপারে জানতে পারবো এবং এখান থেকে তোমাদের সমস্ত ডিটেলসে কথা বলবো। তো প্রথমে আমি দেখিয়ে দেবো এখানে যে ফার্মাসিতে ভ্যাকেন্সিটা রয়েছে, টোটাল কটি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 3টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে রয়েছে, যার স্যালারি রয়েছে 28,100 টাকা, যেটা কিন্তু ইএসএসের একটা স্ট্যান্ডার্ড স্যালারি বলা যেতে পারে। এখানে তোমাকে চাকরি করার জন্য যেটা কোয়ালিফিকেশন দরকার সেটা হচ্ছে বি ফার্মা তোমাদের থাকতেই হবে, এবং অথবা ডি ফার্মা থাকলেও চলবে। ডি ফার্মার সঙ্গে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি ডিগ্রি থাকে তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে, আর সঙ্গে 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ফার্মাসিস্ট হিসেবে, তবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এবার আমরা জানবো যে এই যে 3টি ভ্যাকেন্সি রয়েছে এটা কোথায় কোথায় রয়েছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ কলকাতাতে রয়েছে, কলকাতা সল্টলেকে রয়েছে, এছাড়া হাওড়াতে রয়েছে এবং বারুইপুরে। এই 4টি এলাকায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, বাট এখানে টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারা তাদের ডিসিশন অনুযায়ী বা তাদের প্রয়োজন অনুযায়ী তারা এই 4টি জায়গাতে কিন্তু রোটেট করতে থাকবে ফার্মাসিস্টদের, সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তো এখানে যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নেওয়া হয়ে থাকে, তো এই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা কত দিনে, তো তোমরা এখানে দেখতে পাবে যে এই যে কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা সেটাও কিন্তু মার্চের 2026 পর্যন্ত তোমাদের নেওয়া হচ্ছে। তাছাড়াও তুমি এই মার্চ 26টা পেরিয়ে গেলেও তোমাদের 1 বছরের কন্ট্রাকচুয়াল পিরিয়ড বাড়িয়ে দিতে পারে তারা তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। বাট তারপরে কিন্তু তোমাকে আবারও সেমভাবে ইন্টারভিউ দিয়েই কিন্তু এখানে সিলেকশন পেয়ে কিন্তু আবার তোমাকে চাকরিতে ঢুকতে হবে যদি তুমি এখানে চাকরি করতে চাও কন্টিনিউয়াস। তো এবার আমরা জানবো যে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের এই ফর্মের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এবং সেটার ব্যাপারে অবশ্যই দেখাবো এই ভিডিওটার মধ্যে। তো সেই ফর্মটাকে ভালো করে ফিল করে তোমাদের কিন্তু এটা পাঠিয়ে দিতে হবে বেঙ্গল সাব এরিয়াতে, যেটা কিন্তু রয়েছে আলিপুর কলকাতাতে। তো তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে তোমরা এই জায়গাতেই কন্ট্যাক্ট করে নিতে পারো, যার নাম্বার কিন্তু তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, টেলিফোন নাম্বার 03322300883। তো তোমাদের কিন্তু 13 ফেব্রুয়ারি 2025 মধ্যে কিন্তু তোমাকে বাই রেজিস্টার পোস্ট বা বাই হ্যান্ডে তোমাকে কিন্তু ওখানে গিয়ে ড্রপ করে আসতে হবে। তো এখানে তুমি অ্যাপ্লাই করতে গেলে তোমাকে যেখানে পাঠাতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারো, স্টেশন সেল ইসিএইচএস হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া 246 এজেসি বোস রোড নিয়ার এসএসকেএম হসপিটাল আলিপুর কলকাতা। এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে। আর এখানে কিন্তু তুমি যে তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছো কি পাওনি সেটা তুমি জানতে পারো 22 ফেব্রুয়ারি 2025 মধ্যে, এবং তোমাকে যে ইন্টারভিউটা নেওয়া হবে সেটা কিন্তু মার্চের ফার্স্ট উইকে কিন্তু তোমাকে ইন্টারভিউটা নেওয়া হবে, এবং মার্চ থেকে কিন্তু তোমার চাকরি পিরিয়ডটা স্টার্ট হচ্ছে এবং সেটা কিন্তু চলবে মার্চ 2026 পর্যন্ত তোমাদের এই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা চলবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাকে ভালো করে ফিল করে সুন্দর করে ফিল করে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। প্রথমে নেম অফ দ্য পোস্টে তোমাকে ফার্মাসিস্ট লিখতে হবে, যে কোথায় তুমি এই যে র্যাঙ্কিংগুলো রয়েছে কলকাতা, সল্টলেক, হাওড়া, বারুইপুর, এই 4টি এলাকা রয়েছে, এর মধ্যে তুমি কোথায় আগে চাও কোথায় পরে চাও তুমি এখানে র্যাঙ্কিং করে ABCD করে তুমি তোমার র্যাঙ্কিং অনুযায়ী চুজ করতে পারো। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, আর সার্ভিস নম্বর এগুলো কিছু দেওয়া দরকার নেই, এগুলো এক্স সার্ভিসম্যানের জন্য দেওয়া রয়েছে। তো এগুলো তুমি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, আধার কার্ড নাম্বার দেবে, প্যান কার্ড নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, এখানে সব তোমার কত বয়স হলো 1/4 অবধি সেটা তুমি দেবে, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান ডিক্লারেশনগুলো ভালো করে পড়ে দেবে। দেন আমি চলে আসবো এক্স সার্ভিসম্যানের জন্য কতটা রিজার্ভ রয়েছে সিট। তো এখানে টোটাল 3টি আমাদের সিট রয়েছে, তার মধ্যে 70% তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্মাসির জন্য 70% রিজার্ভ কিন্তু রয়েছে এক্স সার্ভিসম্যান, মানে 2টি সিট কিন্তু এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ রয়েছে। যদি এক্স সার্ভিসম্যান এখানে আসে তাহলে ফার্স্টে কিন্তু এক্স সার্ভিসম্যানদেরকে কিন্তু এই চাকরিটা দেওয়া হবে, এবং দেন যে
সিট বাকি থাকবে সেটা কিন্তু বাকিরা ফিল আপ করতে পারবে, বা সিভিল যাদের বলা হয় তারা ফিল আপ করতে পারবে। তো এখানে তো তোমার ফার্মাসিস্টের যে কোয়ালিফিকেশন দরকার সেটা বি ফার্মা, এবং সঙ্গে বি ফার্মা যদি নাও থাকে তাহলে তুমি 10+2 সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, সঙ্গে ডিপ্লোমা ইন ফার্মাসি করতে হবে, রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে, তবে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারছো। আর জেনারেল কিছু ইনস্ট্রাকশন তোমার জেনে রাখা দরকার, মানে কতক্ষণ তোমাকে এখানে ডিউটি করতে হচ্ছে সেই সব ব্যাপারে। তো সেগুলো তুমি জানতে পারো এখান থেকে, যেখানে ওয়ার্কিংয়ের সম্বন্ধে বলা হয়েছে তোমাকে 8 ঘন্টা করে 6 দিন কাজ করতে হবে, সপ্তাহে 1 দিন ছুটি পাচ্ছ। এছাড়াও তুমি পার মান্থ কাজ কমপ্লিট করার পর 2.5 ডেজ করে একটা লিভ তুমি পাবে, যেটা তুমি 6 মাসে একবার একসঙ্গে নিয়ে নিতে পারো, 15 দিনের লিভ, যেটা অ্যাকুমুলেট করে দাঁড়ায়। এবং সেটা কিন্তু কাউন্টিংও এখান থেকে বলে দেওয়া হয়েছে কবে থেকে কবে অবধি, যেমন 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর অবধি একটা পিরিয়ড কাউন্ট হয়, আর এটা হচ্ছে 1 অক্টোবর থেকে 31 মার্চ অবধি একটা ইয়ার কাউন্ট হয়। তো এখান থেকে তুমি সেইভাবে তুমি তোমার ছুটিগুলোকে নিতে পারো। এবং ওয়ার্কিং যেটা আওয়ার্স টোটাল কিন্তু আমাদের 8 × 6 48 ঘন্টা কিন্তু কাজ করতে হবে। আরও কিছু যদি জানার থাকে তাহলে তুমি এই টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সার্ভিসম্যানের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো খুব একটা ভালো করে পড়ে নিও। এবং এই ব্যাপারে যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু ফার্মা আওয়ার্স যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে তাহলে সেখানে জয়েন করে নিও, তাহলে এই নোটিফিকেশন ড্রেসগুলো তোমরা ডাইরেক্টলি পেয়ে যাবে। তো আর এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাকে ফিল করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পাঠাতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী পাঠাতে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে, আধার কার্ড পাঠাবে, অ্যাড্রেসের প্রুফ দেবে, প্যান কার্ড দেবে, ক্লাস 10 সার্টিফিকেট, ক্লাস 12 সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ডিপ্লোমা ডিগ্রি যেটাই থাকুক না কেন সেটা দেবে। সঙ্গে তুমি তোমার যে মার্কশিট রয়েছে সমস্ত মার্কশিট, মানে তুমি যে ফার্মাসির সমস্ত মার্কশিট এখানে দেবে, এবং তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফার্মাসির রেজিস্ট্রেশন সার্ভিস সেটা দেবে। এবং তোমার যদি এক্সামিনেশন নয় তাই এগুলো দিতে হবে না, এগুলো স্কিপ করবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা যেটা দেখালাম সেটা দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে। এবং তুমি যেখানে কাজ করছো সেখানে যদি গভর্নমেন্টের আন্ডারে কাজ করে থাকো তাহলে নো অবজেকশন সার্টিফিকেটও কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তো সমস্ত কিছু দিয়ে তোমাকে অ্যাটাচ করে কিন্তু এই ফর্মের সঙ্গে পাঠাতে হবে। তো এগুলো একটু ভালো করে দেখে নিও, এবং এই ঠিক যেরকমভাবে সিকোয়েন্সে রাখা হয়েছে সেই সিকোয়েন্সে কিন্তু তোকে ফর্মটা পুরোপুরি সাজাতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে সুন্দরভাবে সমস্ত কিছুটা বোঝাতে সক্ষম হয়েছি। তো এইরকম যদি রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, ক্যারিয়ার গাইডেন্স যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। তো আজকের মতো আমি এখানে শেষ করব। শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা ফার্মাস চ্যানেলের রেগুলার ভিডিও দেখছো, এগুলো ফার্মাস চ্যানেলের সঙ্গে রয়েছে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আর এই নোটিফিকেশান ডিটেলসটি যদি ডাইরেক্টলি পেতে চাও, শুধু এই নোটিফিকেশান ডিটেলসটাই নয়, আগামী যত ভিডিও আসবে সেগুলোর ব্যাপারে যদি ডিটেলস জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো, যেখান থেকে তুমি সমস্ত নোটিফিকেশান ডিটেলসগুলো ডাইরেক্টলি অ্যাভেল করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করবো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও তোমরা কিসের উপর পেতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ।